বিসমিল্লাহির রহমানির রহিম। পিএসসিএন মিলন মেলা বরণ উৎসব 2026 আজকের এই অনুষ্ঠানের সভাপতি সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক ইমাম আহমেদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে অতিথি আমাদের নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান প্রশাসক রহিম নওয়াজ, এখানে অনুষ্ঠানের প্রধান বক্তা আমার বড়াই গ্রামের কৃতি সন্তান, আমার সহকর্মী ভাই বড়াই গ্রামের জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আব্দুল আজিজ সাহেব এখানে উপস্থিত, সামনে আমাদের বর্ষিয়ান জননেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সাহেব, এখানে উপস্থিত আমাদের নাটোর বারের প্রেসিডেন্ট আমাদের পিপি সাহেব রুহুল আমিন টগর, এখানে উপস্থিত আমাদের জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিন এবং আফতাব, যুবদলের সভাপতি ডালিম, এখানে উপস্থিত আমার অন্য অন্য অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি এবং পিএসসিএনের যারা দায়িত্ব আছে, আমার সে সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেরা এবং আমার এটার মেন যে উদ্যোক্তা আমাদের সাইফুল ইসলাম পলাশ ভাই, রাবিয়ানের আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে আছেন, আমি সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। উপস্থিত আমার আমন্ত্রিত অতিথি, আমাদের সহকর্মী ভাই বোন এবং শিক্ষার্থী যারা এই পিএসসিএনের যারা জড়িত সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়ের আমার, যেহেতু বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানের আয়োজন করে, আমি এই অনুষ্ঠানের আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, যারা এই সমাজের এই যে শফিউদ্দিন সর্দার আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন গুণীজন মানুষ, উনি এই পৃথিবী থেকে চলে গেছেন, তাকে যে সম্মান প্রদর্শন করলো, এতে করে এই সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করে তার পরিবারকে, তার পরিবারের সদস্যদেরকে এবং ছাত্র এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতিত্ব লাভ করেছেন তাদের জন্য যে আয়োজন, এই জন্য আমি এই আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আজকে আমি মনে করি যে আপনারা সবাই শিক্ষার্থী, এই শিক্ষার্থীরাই আগামী দিনে কেউ, যেটা রহিম বলেছেন, কেউ দেশ পরিচালনা করবে, কেউ এমপি হবে, কেউ প্রধানমন্ত্রী হবে, কেউ মন্ত্রী হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ সচিব হবে। এই দেশ পরিচালনা করবে এই শিক্ষার্থীদের মধ্যে থেকে, এরাই চালাবে দেশ। আমি মনে করি এখানে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, এবং আমি মনে করি সবচেয়ে যোগ্য শিক্ষার্থী যারা, তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। তো আমি মনে করি যেহেতু সবাই ছাত্রী, গত 17টা বছর কিন্তু শিক্ষা ব্যবস্থা বাংলাদেশ থেকে ধ্বংস হয়ে গিয়েছিল। আমরা দেখেছি GP5 সাদা খাতা না লিখে সাদা খাতা দিয়ে এসছে, সাদা কিছু না লিখে হয়ে গেছে সে GP5। সামান্য এক কলম লেখছে, সে হয়ে গেছে গোল্ডেন 5। আমাদের পরিষ্কার কথা, সাদা খাতা দিয়ে GP5 কিছু না লেখে গোল্ডেন 5
ওই দিন কিন্তু এখন চলে গেছে। লেখাপড়া না করলে, শিক্ষা অর্জন না করলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না এবং আগামী দিনে দেশ পরিচালনা করার সুযোগ থাকবে না। কারণ আমরা বিশ্বাস করি 2001 থেকে 6 সাল পর্যন্ত নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা যার নেতৃত্বে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি একজন শহরের অশিক্ষিত ছেলে, এই যে নাটোরের যিনি পরিচয় দিত এমপি, সে নিজেও নিজের কি বলে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পাস পরিচয় দেয়, সেটা নাকি সে অন্য ছেলেরা লিখে তাকে পাস করিয়েছে। ওই যে সেই দিন, সেদিন আর নাই। এখন আমাদেরকে মনে করতে হবে লেখাপড়া না শিখলে, লেখাপড়া না জানলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না। আর এই জন্যই 2001 থেকে 6 সাল পর্যন্ত যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকেই দায়িত্ব দিয়েছেন আগামী দিনে নকল মুক্ত শিক্ষা ব্যবস্থা নতুন করে কায়েম করার জন্য। এবং আমরা বিশ্বাস করি যে বিগত 15-16টা বছর আপনারা জানেন আন্তর্জাতিক এক ষড়যন্ত্র, যারা মনে করেছে একটা দেশ যখন এগিয়ে যায় তাকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। শিক্ষা হচ্ছে মেন মেরুদণ্ড, শিক্ষা ব্যবস্থা হলে একটা দেশ ধ্বংস। এবং এই কারণে শিক্ষাকে একবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আপনারা এও জানেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 31 দফার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি বাজেট, যে বাজেটের মাধ্যমে এদেশের নতুন প্রজন্ম, নতুন শিক্ষিত তাদেরকে শিক্ষিত করে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব উনি দেবেন। আপনারা এও জানেন আজকে যারা শিক্ষিত যারা তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা, উনি নতুন যারা শিক্ষার্থী তাদেরকে ট্রেনিং দিয়ে এই যে ইংলিশের পাশাপাশি আর একটা অতিরিক্ত অন্য ভাষা, সে স্প্যানিশ হতে পারে, ফ্রান্স হতে পারে, অন্য জাপানিজ হতে পারে, উনি বলেছেন বাংলা ইংলিশের পাশাপাশি আর একটা শিক্ষা, আর একটা ভাষার প্রয়োগের মাধ্যমে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য, তারা জন্য বিদেশে গিয়ে অর্থ উপার্জন করতে পারে, তাদের অর্থ উপার্জনের সহজ হয়, এই জন্য এডিশনাল আর একটা ভাষায় তাদেরকে শিক্ষিত করার জন্য উনি বলেছেন অবশ্যই আমরা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছি, অবশ্যই আর একটি ভাষায় শিক্ষা অর্জনের জন্য আমাদের শিক্ষার্থীদের শেখানোর জন্য উনি পদক্ষেপ নেবেন। এবং আপনারাও জানেন উনি বলেছেন এই যে যারা ছাত্রছাত্রী এখানে আছেন তাদেরকে ট্রেনিংয়ের মাধ্যমে বিদেশে গিয়ে যেন ডলার পাউন্ড ইনকাম করতে পারে, তার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করেছেন। তাই আমি আমার ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ থাকবে, আমি বিশ্বাস করি যে আপনারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনে আমাদের এই দেশ পরিচালনার দায়িত্ব আপনারা নেবেন। আমরা বিশ্বাস করি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এটাকে মাথায় রেখে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আর পরিশেষে আমি যেটা বলতে চাই, এখানে এই যে PSCN এবং আরেকটা কি পুষণ, এই যে দুটো ভাগ, এখানে আমি পলাশ ভাই আছেন, ওখানে স্বপন ভাইকে দেখলাম, আমরা তো দুইটা ভাই, আমরা একসাথে যদি কাজ করি তাহলে কি হবে, এটা শক্তিশালী হবে, এটা আরো বেশি আমাদের মানুষের জন্য কাজ করার সুযোগ থাকবে। আর আমি এবার বলে দিচ্ছি, সামনেবার যদি এই ধরনের প্রোগ্রাম হয়, আমার অনুরোধ থাকবে এই PSCN আর পুষণ এই দুটাকে এক করে আপনারা আয়োজন করেন, আমি সেই অনুষ্ঠানে আমার MP সাহেবরা যাবে, আমরা যাব, আমি পলাশ ভাই এবং স্বপন ভাই বা যারা দায়িত্ব আছে ওখানে, আমার রাজু ছিল, মোতাকাব্বির রাজু, রিপন, বাবন, সবার কাছে আমার আহ্বান
টগর সাহেব এখানে আছেন, আরও যারা দায়িত্ব আছেন সবার কাছে, হেলাল সাহেব আছেন, সকলের কাছে আমার দায়িত্ব যে আপনারা আগামী দিনে এটাকে ইউনাইটেড করে প্রোগ্রাম করেন। আর এর জন্য যদি যত সাহায্য সরকারি অনুদান লাগে আমি সর্বোত্তকভাবে সাহায্য করবো ইনশাআল্লাহ। আমি এই পিএসসিএনের সাফল্য কামনা করছি। তারা যে উদ্যোগ গ্রহণ করেছে আমি মনে করি এটা একটা ভালো উদ্যোগ, এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটাকে প্রতিষ্ঠা করার জন্য সরকারি থেকে সকল রকমের সাহায্য সহযোগিতা করা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।